আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এই সরকার পরিবর্তনে স্বৈরাচারী সরকার বিদায়ে প্রায় 2 মাস হয়ে চলতেছে। তো এই সরকার পতনের পিছনে সবারই অবদান ছিল, শুধু ছাত্র জনতা বললে হবে না। কারণ সাধারণ মানুষ যে নাভিশ্বাস উঠে গেছিল, এই সরকারের প্রতি যে ক্ষোভ ছিল, সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষ রাস্তায় নেমে আসছে কি জন্যে? যে এই সরকারে যেইভাবে লুটেপুটে খাচ্ছে, সাধারণ মানুষ যেভাবে মানে এতটা কঠিন পর্যায়ে চলে গেছে যে বাজারে গেলে তাদের 1,000 টাকা দিয়ে হইতেছে না, সেখানে তাদের দিন ইনকাম হইতেছে 200, 300, 400, 500 টাকা। তো সেই জায়গা থেকে তারা, তাদের যে অবস্থান, সেই জায়গা থেকে তারা চাইছে যে এই সরকারের দ্বারা সাধারণ মানুষের কোনো উপকার হবে না। এটা সবাই জানে যে এই সরকার কতটা স্বৈরাচারী ছিল। তো এই সরকারকে নির্মূল করতে সাধারণ মানুষের অবদানটা কিন্তু অনেক বেশি ছিল। ছাত্ররা যে আন্দোলন করছে, তাদের হেল্প করা, যে যত ধরনের সাহায্য করা, খাবার থেকে পানি থেকে শুরু করে তাদের প্রাথমিক চিকিৎসা পর্যন্ত সাধারণ মানুষ করে গেছে। প্রত্যেকটা জায়গায় তাদের সাপোর্ট দিছে, তাদের থাকা থেকে নিরাপত্তা থেকে সব কিছু থেকেই সাধারণ মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলনে। সব কিছুতেই তারা হেল্প করছে। কি জন্য করছে? যাতে তারা পরবর্তী সময়ে যারা আসবে তারা তাদের দুঃখ বুঝবে। কিন্তু আমরা দেখতেছি যে 2 মাস হয়ে যাইতেছে, এখনো বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই। ফেসবুকে যেখানে জিনিসপত্রের দাম একদম কম, সেই জিনিস বাজারে কিনতে গেলে সেই আগের মতোই, আগের থেকে অনেক সময় বেশিও চাইতেছে। তো এই অবস্থা যদি চলতে থাকে, সাধারণ মানুষের আস্থার জায়গা যদি না থাকে, বর্তমান সরকারকে আমরা অবশ্যই অভিনন্দন জানিয়েছি, তাদেরকে তাদের কাজ করে সুযোগ দিতেছি। সব কিছুতেই তাদের যে কাজগুলো চলতেছে আমরা অবশ্যই অভিনন্দন জানাই এবং সাধুবাদ জানাই যে তারা যেটা করতেছে অবশ্যই ভালো কাজ করতেছে। কিন্তু তার আগে তাদের প্রথমে দেখতে হবে সাধারণ মানুষের চাহিদা। তারা সাধারণ মানুষের চাহিদাগুলো পূরণ করার ক্ষেত্রে বেশি জোর দিতে হবে। এই যে বাজার নিয়ন্ত্রণ, বাজার বলতে বাজারের যে নাভিশ্বাস উঠে যাওয়া অবস্থা, বাজার যে অনিয়ন্ত্রিত, এই যে সিন্ডিকেট, এগুলার কারণে যে এখনো পর্যন্ত বাজারে কোনো জিনিসের দাম কমতেছে না, বরং বাড়তেছে। বিভিন্ন অজুহাতে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়ানো হইতেছে, বা আগের তুলনায় কম তো পাওয়াই যাইতেছে না। ফেসবুকে শুধু অমুক জায়গায় জিনিসপত্রের দাম কমছে, এই জিনিসের দাম কমছে, কিন্তু বাস্তবে চিত্র ভিন্ন। বাস্তবের চিত্র কোনো জায়গায় কেউ কম দামে কোনো কিছু কিনতে পারতেছে না। তো এই জায়গা থেকে সরকারকে আরও বেশি বেশি কাজ করতে হবে। কারণ সাধারণ মানুষ যে আশায় এই বিগত সরকারকে দেশ থেকে তাড়াইছে, এখন যদি সেই অবস্থায় থাকে, তাহলে তো তাদের এই এত আত্মত্যাগের কোনো মূল্য নাই। কারণ এই দেশটা যে বৈষম্য বিরোধী হবে, বৈষম্যহীন হবে, এই দেশটা যে সমতার ভিত্তিতে চলবে, এটা বাজার দেখতে হবে আগে। কারণ বাজারে যদি সমতা না আসে, বাজারে যদি মূল্যের নিয়ন্ত্রণ না আসে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা যদি কমে না আসে, সাধারণ মানুষের আস্থা কিন্তু এই সরকারের উপর থাকবে না। তো সাধারণ মানুষের আস্থা যদি না থাকে, তাহলে এই দেশটা চলবে কি করে? কারণ এখন যারা, যে আন্দোলনটা হয়েছে, আমরা কখনোই চাই না এই আন্দোলনটা আবার হোক, যে সাধারণ মানুষ এখন পর্যন্ত বাজারে গিয়ে তাদের স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেছে না। সব কিছুরই দাম বেশি, সব কিছু ঊর্ধ্বগতি। কেন? এখন তো সব সিন্ডিকেট ভাঙ্গার কথা, এখন তো আওয়ামী লীগের স্বৈরাচার নেই। তাহলে এখনো কেন বাজারে এত ঊর্ধ্বগতি? এখনো কেন সব কিছুর দাম বেশি থাকবে? কারণ বাংলাদেশ কৃষি প্রধান দেশ, বাংলাদেশে কম বেশি সব ধরনের কৃষি পণ্য উৎপাদন হয়। সেই জায়গা থেকে এত ঊর্ধ্বগতি হওয়ার কথা না, এখন তো নিম্নমুখী হওয়ার কথা।
এখন তো বাজার নিয়ন্ত্রণে আসার কথা, সেই জায়গা থেকে এখনও বাজার নিয়ন্ত্রণে নাই। বাজারে যে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি আছে, সব জিনিসের দাম যে বেশিটাই আছে, কেন কমতেছে না? কি কারণ? এই কারণগুলো কেন খুঁজে বের করা হইতেছে না? এই কোন কারণে এই জিনিসগুলোর দাম বাড়তেছে? এই জিনিসগুলা সরকারকে খুব দ্রুত এই দিকে কাজ করতে হবে। আপনারা কোন দিকে কাজ করেন না করেন আপনাদের ব্যাপার, কিন্তু সাধারণ মানুষের যে চাহিদা এই দিকে আপনাদের ফোকাস বেশি করতে হবে। আপনাদের যদি টিকে থাকতে হয়, আপনাদের যদি এই সরকারকে আমরা অবশ্যই চাই যে এই ফ্যাসিস্ট যাওয়ার পরে যেন কেউ না বলতে পারে যে এই দেশটা আগেই ভালো ছিল। আমরা অবশ্যই চাই যে সরকার ভালো কিছু করুক। সাধারণ মানুষের আস্থা যখন পাইতে চাইবেন, আপনাকে আগে জিনিসপত্রের দাম কমাইতে হবে। জিনিসপত্রে কী জন্য দাম বাড়তেছে এটা নিয়ন্ত্রণ করতে হবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।